আর আল্লাহরে ভয় করে দিকে তো কোরআন ও হাদিসের আলোচনা হনবার লাগা এই ফলের মধ্যে আয়া বয়ে বসছি। কারণ যদি ভয় না থাকতো তাহলে আজকালের জামানাতে স্ট্যান্ডার্ড জামানা এই হিসাবে কেউ যদি খাসির মাংস দেওয়া যদি জাবত দিত, তিরপাল যদি বিষ না দিত, বইলা নিলে কেউ কথা কথা তো বইলা নিলে ধুলাবালু ফেরার আমরা তিরপালের মধ্যে আয়া বয়ে বসছি। আমরা সবই কম আর বেশ জানি এই জায়গা গেলে গুনাহ মাফ হয়। আর একটু জোরে বলছি ভালো। আর যে জায়গাটার মধ্যে আজকে আমরা বসছি মনে রাখুন যে এই সময় 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টার সময় যে জিনিস সময় আমরা এই জান্নাতের বাগানের মধ্যে বসছি, এই সময় হানির হিসাব আল্লাহ লইত না। আর একটু জোরে কোন যে বুঝছেন না ভাই, আমার শারীরিকটা ভালো না। মাত্র 4-5 দিন হইলো আমি আল্লাহর কাবা ঘর তপ করেছি। আবার পরের দিন থেকে যে সভা লাগছে, মানে কষ্ট যেটা মানে আর কি কই আমার বাসা নাই কথাটা বুঝছো। এলাকা শরীরের মধ্যে একটা মানে কোনো বড়ি খায়া পরে জিনিসটা করলাম। মানুষও দাওয়াত দেয়, দাওয়াত ওরা হি না আয়াও পারি না, আর আইলে তো সারে না। ঘন্টা 2 ঘন্টা তো কথা রাখো নিলাম। যাই হোক সম্মানের ভাইয়ার আমার, আমরা প্রত্যেকটা মানুষ আল্লাহর ভয় করি। হাফিজ কারি মাওলানা মুফতি মাস্টার হাজি গাজী ফাঁকাদারি ওলা থেকে নিয়ে সভাপতি থেকে আমার সহ যারা আমরা এনে আছি বেহেই কিন্তু আমরা আল্লাহর ভয় করি। করি না গো? কথা বলতে করি না? বেহি ভয় করি। এই যে ভয় যে করি, এই ভয় শব্দটা যেটা ভয়টা যেটা, এটা কি অন্তর দেয়া করি না খালি মনে কই ভয় করি? যেরকম অন্তর দেয়া ভয় করি। যদি আসলে আমরা আল্লাহরে ভয় করি, অন্তর দেয়া যদি ভয় করি, তাহলে আল্লাহরে যারা ভয় করে চলে, আল্লাহকে ভয় করে দেওয়া, যার অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে, ইত্তাকুল্লাহ, যারা আমরা আল্লাহরে ভয় কইরা চলি আর অন্তর রাহি যে আমরা আল্লাহরে ভয় করি, তাহলে আল্লাহরে ভয় করে নেওয়া ব্যক্তি বুয়া আত্মা করছেন, যারা আল্লাহরে ভয় কইরাই চলে এই মানুষটা জীবনে কোনোদিন সুখ খাইব? জোরে কোন কথা, আরো জোরে কোন, আমি বলে কথা সুখ আছে, আরো জোরে কোন আছে, আরো জোরে কোন আছে, ইনু আছে, দেখা দে আন্তাজি কোন আছে, এই কইলাই শেষ। আরে না উসরে কেউ আসুন যায়, যদিও আছে আনতে কোন না দেখাইলে পাঁচ বইব। মুসলমান ভাইয়ার আমার, সুদের যে কত পাপ হেও জানে। আলিমাল আমার মুখ থেকে শুনছে, কিতাব যদি দেখে তাহলে হেও জানে সুদের যে কত পাপ। আমি আর পাপের বর্ণনা করবার চাইতেছি না, বয়টা মুহে না বয়টা মুহে না, কারণ যার ভিতরে আল্লাহর ভয় আছে, যারা আল্লাহরে ডরে চলে, আল্লাহকে ভয় করে নেওয়া ব্যক্তি বেনামাজি হয়ে থাকবো, জোরে কোনা বেনামাজি হয়ে থাকবো, ফজরের আজান দিলে মসজিদে যাবে না হইতে থাকবো, জোরে কোন আজান দিলে মসজিদে যাবে না হইতে থাকবো, ফজরের টাইমে মানুষ বেশি হয় না কম হয়, জোরে কোনা বদ বেশি হয় না কম হয়, কম হয় আর কি। আমি কিন্তু অত ফেসায় ফেসায় ওয়াজ করা হতাম না, সেটা সেটা কয়েকটা কথা কইতেছি। নিয়মতনে জুমার মধ্যে মানুষ কম লাগে, এর কারণ জুমাটা 12টা 12:30 পর, এই টাইমে মানুষ বিভিন্ন কাজের মধ্যে জায়গা রুপি জায়গা এনো জায়গা এনো জায়গা মানুষ কম লাগে। কিন্তু জুমার মসজিদটা কম আর বেশ পড়ে, ফজরের টাইমে পড়ে না। আরে ফজরের টাইমে তো ব্যক্তি মহল্লার মানুষ পায়। এরা গেল বোঝা গেল হইটা রয়েছে নাকি, কথা কয় না দেখছ, হইটা রয়েছে 8টায় 9টায় ঘুমের থেকে আল্লাহ
তাও কি আল্লাহ না দুনুরা হইতে পারে, দুনুরা বুঝতে না এবার কি কোয়াম ভাই ওয়াজ যে কই করবা। আস্তাগফিরুল্লাহ, মাত্র 2-4 জন মুরব্বি মানুষ ফজরের টাইমের মধ্যে মসজিদ আয়ে আর এই যে হুইতা রইলেন সত্য করে কই না আল্লাহকে ডরাইছেন, এই কথা কই না কে? আর যদি ডরাইতো আজান হোনার লগে লগে লেফার কম্বল সত্য করে কই লেফার কম্বল সহ্য থাকতো না, ঠ্যাঙ্গের বাইরে করে গেল এটা বোঝা গেল বয়ানের অন্তর নাই। মুসলমান জান্নারা বুঝে ফজরের মতন মানুষ, জুমার মতন মানুষ, জুমার যে মানুষটিও এই মানুষটি যেদিন প্রত্যেকটা মহল্লার মধ্যে ফজরের টাইমে হয়ে যাইব, খোদার কসম মুসলমানের শুলে লম্বা হেলাইবার শক্তি জমিনের মধ্যে কোনো মানুষ হয় দিয়েছে। সুবহানাল্লাহের ভাগ্য কইবেন ও আসুন বলাইছুন সিল্লাহ কোন সুবহানাল্লাহ। এই ওয়াজের মধ্যে তারপরে কোথায় সুবহানাল্লাহ বাকুন মারে, আর ইলেকশন নালে তো কোনো লাগে না, ফাল মারে ওই গায়ে তো ফালা ফালে কি এটা আমরা সমষ্টি চলতেছে কথা কই না যা আম জানা অহন বেইতানে রইলে ধরে করে কই ওয়াজ করলা মাঝে মাঝে ভাবি কই ওয়াজ করি, বেইতানের ওয়াজ করি, মসজিদ থেকে জুতা চুরিও এটার ওয়াজ করি, কই ওয়াজ করি, সেদিন আমাকে দিছে না কই ওয়াজ করবো স্টেশনে মেঘে দিয়ে আমার দিনে মনে মনে ভাবলাম ওয়াজ ব্যক্তি ভালো গেল দশ আমরা এটা হয়েছে সামনে ভেড়া এই ভিতরে আমার না চাই না খালি নাই, এই যুবক দাদা ভিতরে আমা প্যান্ডেল খুলে দে, আইনারা রাস্তা বন্ধ করে বসে আমার কোন আমারে বোন প্যান্ডেলটা বইরে দেখ তো আমি ওয়াজ বাদ দিতাছি। ওয়াজ তো আমি জানতাছি না কাটা ফোন করাইছো, আজকাল দিন বক্তা আমার বন্ধু মানুষ, খুব অন্তরের মানুষ, সেদিন আমার বাইরে গেছে জমজমের পানি খেতে আর খেজুর খেতে, হ্যাঁ কই আর বাড়ি কই আর জমজমের পানি কই, খুব মহাব্বত করে আমার, খুব ভালো পায় সম্মানের ভাইয়ের আমার, দাদা আমার, ভাইজান আমার। আমি সংক্ষেপে কইতাছি তাহলে বোঝা গেল আল্লাহর ভয় নেই বাবা, দিলটা নরম করে কান দুটা খাড়া করে শুনুন, যদি আল্লাহরে ডরায়া চলি আমরা, আল্লাহরে ভয় করি, আল্লাহ কইছে বান্দা তো আপন দেরি, আমি আল্লাহ তোর দোয়া কবুল করতে দেরি কত, কারণ বান্দা তুই জানোস না তুই যে আমার কিরূপ বান্দা, এ মানুষ তুই যে আমার কিরূপ মানুষ, তুই যে আমার কিরূপ বান্দা তুই জানোস না। আর মানুষ এমন একটা জাত বাবা, মানুষ হইল সৃষ্টির সেরা, আর মানুষ হইল আশরাফুল মাখলুকাত। মানুষ আল্লাহ কয় মানুষ রে তুই মানুষ ফেরেশতার থেকে দামি। সুবহানাল্লাহর আওয়াজটা কমসে কম রূপে বাজার কম লাগছে, কারণ আপনি ফেরেশতার থেকে দামি। চিল্লায় কোন সুবহানাল্লাহ। ফেরেশতা দেখছেন না নাই? দেখছে বলে কই ওয়াজ করতেছে, আমি তো কোনটাই বুঝতাম না, এই কথাটা বুঝলাম না কি কবরস্থান ওয়াজ করতেছি, আর কথা ফেরেশতা দেখছেন কেউ, যেরকম দেখছেন কেউ দেখা হবে না, ধরে কই কেন দেখা হবে না, কইব কবর হইব কে এর আগে হইতো না, আরে এর আগে তো বুঝুন না, এর আগে হইব সেদিন দেখা হইব আর থাকবার পাইতেন না, মালাকাল মউত আইতো না, মালাকাল মউত ফেরেশতা সেদিন দেখবেন শেষ মিনিট মতে কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, বিস্তারিত করার সময় নাই, খালি আমি সংক্ষেপে টোহাদাত হয়ে যেতেছি। আল্লাহ কইছে মানুষ তুই ফেরেশতার থেকে দামি, তুই আশরাফুল মাখলুকাত, তুই সৃষ্টির সেরা। আর কিরম দাম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসলমান আর আজকে এই দামি মানুষ, এত সুন্দর মানুষ, আশরাফুল মাখলুকাত মানুষ, সৃষ্টির সেরা মানুষ, আজকে এই মানুষ লাঞ্ছিত বঞ্চিত, রাস্তা ঘাটে হাড়ে মুসলমান ব্যক্তিত, কারণ মুসলমান তুমি মুসলমানের কাতারে নাই। ও মুসলমান, তোমার ভিতরে আল্লাহর ভয় নাই, মুসলমান তুমি আল্লাহরে ডরায়া চলো না, মুসলমান তোমার ভিতরে ঈমানি তাকওয়া কম।
যদি মুসলমান আজকে যদি তাকওয়া হাসিল করতো, রূহানি কানেকশন মাবুদের লগে লাগাইতো, প্রেম লাগাইতো, ভালোবাসা লাগাইতো, তাহলে মুসলমান আর করতে দেরি, মানুষ তুমি আর করতে দেরি, আল্লাহ কো দোয়া কবুল করতে 1 সেকেন্ড দেরি করলাম না হলে। কারণ আল্লাহ শিখায় দিয়েছে ওদউনি আস্তাজিব লাকুম, তুই আমারে ডাক আমি তোর ডাকে সাড়া দেব। সুবহানাল্লাহ কই। আজকে সাহাবাদের দিকে চান, সাহাবারাও একটা সময় এরকম আছেন জালি, একটা সময় এরকম আছেন নবীর মা টাকা করে, বিস্তারিত কইতাম না। আর হেই সাহাবা এমন ভাবেই আল্লাহরে রাজি করছে, এমন ভাবেই ডরাইছে, এমন ভাবেই মারছে, মারার মতন মারছে, মারার মতন মারছে, তাকওয়া হাসিল করছে, রূহানি কানেকশন মাবুদের লগে লাগাইছে, প্রেম লাগাইছে, ভালোবাসা লাগাইছে। আল্লাহু আকবার। মিম্বরে মসজিদে নববীর মধ্যে মিম্বরের মধ্যে দাঁড়ায়া খুতবা দেওয়ার মাঝখান দিকে হযরত ওমরে ডাক দিছে, 500 কিলোমিটার দূরা এই জায়গা ডাক পৌঁছে গেছে। কথাটা কি তামসা হইলেন? হযরত ওমর মসজিদে নববীর মিম্বরে দাঁড়ায়া ডাক দিছে, ইয়া সারিয়াতুল জাবাউ। মিম্বরের থেকে 500 কিলোমিটার দূরে এনে গেছে সাহাবারা যুদ্ধের ময়দানে। এন থেকে ডাক্তার কইছে, সাহাবা সাবধান, নিচের দিকে আয়োনো যায়, কাফির বেঈমানেরা তোমরা আক্রমণ করব। এন থেকে ডাক দিছে মিম্বর থেকে, বুঝুন যে মিম্বর থেকে ডাক দেয়া 500 কিলোমিটার দূরে হেনু সাবধান করে দিছে। চিল্লায় কই সুবহানাল্লাহ। দেখিয়া ঈমানি শক্তি তাকওয়া। আর আজকে আমি ডাকলে মনে না, কারণ মুখটা উনাফাক বানায় আছে, বাবা মিছা কথা কইতে 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 মুখটা উনাফাক বানায় আছে। বড় বই আর একটা বড় পুই পাই যায়। কথা কই না কেন? লয় কই না কেন? এই গজবের নামের মোবাইল আরো মানুষের শেষ করছে, ধ্বংস করে আছে, যুবক সেরান দিলে বরবাদ করে আছে, প্রত্যেকটা সেরান দেখবেন চাপা মার হয়ে গেছে। কথা কই না কেন? এই গজবের মোবাইলে আরো তো কিতা কিতা নামছে, গোটকা তিরঙ্গা শিকড় আক্রম বাক্রম, এই ব্যক্তি বস্তু একলগে মিলাইয়া এমন একটা পরিস্থিতি হয়েছে, 14-15-20 বছরের ছাড়া ব্যাসাদি করছে না, রাস্তার মধ্যে খারাপ হয়েছে, দূরাভির থেকে দেখা যাত তালই করা হয়েছে। কথা কই না কেন? শেষ। আমার বাস খারাপ পেতে শুনলেন বাবা, দুঃখ লাগে এই অবস্থা। মুসলমান যুবক ভাইরা, তোমরা হলে তরুণ যুবক, তোমরা হলে ইসলামের মতে তোমরা কেমন যুবক শুনে রাখো, তোমার মতন যুবকে আল্লাহ চা। কারণ বৃদ্ধকাল আর যৌবনকাল রাইট আর দিন ডিফারেন্স। আল্লাহ কইছে বান্দারে, যৌবনকালে তুই আমার একবার যদি আল্লাহ কইয়া ডাক দেস, আর একদম মুরব্বী বুড়া বড়া এটা যদি 100 বার ডাক দেয়, তাহলে 100 বারের থেকে তুই একবার যে ডাক দিছ সব বেশি। যুবক ভাইয়ের আমার রাও করে না যায় যে, এই জন্যই আমি দুইটা পাও ধরে দুইটা অনুরোধ করে কইতাছি, আমি দুইটা পাও সাইনা কইতাছি, আমরা একটু ভালো হয়ে যাই, 5 ওয়াক্ত নামাজ খাই, প্রত্যেকটা যুবকের পকেটের মধ্যে টুপি রাখুন, টাইম হয়ে গেছে নামাজ পড়ুন। দেখুন এইভাবে জিন্দেগিটা চালায়া, কারণ আল্লাহ যে ধরবো এই যৌবন কালের হিসাব পাইবে। যৌবনকাল পকড়াও করবো, হ্যান্ডকাপ লাগাইবো, একদম পকড়াও করে ধরবো। এই যৌবনকাল ইবাদত করে কাটাই যায়। মুরব্বী হয়ে গেছুন, এই টাইমে বিছনার থেকে আমি উঠবার পাইতাম না, আমিও না, যদি আমিও বুড়া ওই কন্ডিশন সবেরই একটা, ঠিক না বাবা? তাও করে না, ঠিক না? কারণ বিছনার থেকে আমিও পারতাম না, আমিও পারতাম না। এলাকা আল্লাহ কইছে যৌবন আমার রাস্তা কাটায় আসা, বৃদ্ধ হয়ে গেলে তো পারতি না, বুড়া হয়ে গেলে এটা আল্লাহ আমিও জানি, কিন্তু মনোরাহীন যৌবনটা আমার রাস্তা কাটায় সব। এলাকা মরার আগ পর্যন্ত সমান সমান সওয়াব দিতে দাঁড়াম। আর আসতে কোন বেতনে শুনবো কয় কি বা করে কি, চিল্লা কোন সুবহানাল্লাহ। আমার তো আজকে আর সুবহানাল্লাহর ওয়াজ করবার আইছি না, যে আমি আজকে সুবহানাল্লাহর ওয়াজই করুন লাগে, তাহলে এই ওয়াজ কই করিতে? মুসলমান ভাইরা আমার, দাদারা আমার, ভাইজানরা আমার,
সবই কইব তো আন্না কয়ে যাবেন গে আন্নি কই মুরব্বী মানুষ তো আমরা কইয়া যাবার ভাই এরা জানতাছে যুবক দিদি এরা ভাবতাছে আমরা আরো বাঁচবা বুঝুন না কে কথা তো যেটা কইছেন সত্য কথা কইছে না আমার যুবকে কয় না যায় এটার তো কারণ চাই আদে অন্য ফুটু নিয়ে যে কইছে ওটা এর বাবু এগুলো দেবা সম্মান ভাইরা আমার আমরা কি করে লাগবো যুবক পাও ধরে কই দিতেছি আমি একটা যুবক ছাড়া হইয়া আমিও একটা যুবক হইয়া আমি আইনে করে প্রত্যেকটা যুবকের পাও সামনে করে দিয়ে দিতেছি টুপি লগে রাখবা বাবা টুপি লগে রাখবা হ্যাঁ টুপি যদি নাইও টাইম হয়ে গেছে টুপি ছাড়াই পড়ো ফ্যান ফিন দে কি কবি রাখো না আরে বাপরে লুঙ্গি থেকে ফ্যান বালা খালি যদি ফ্যানটা ঘন্টার রূপে থাকে এই টোকনোটার রূপে থাকে তাহলে ফ্যান বালা তো সুন্নতের মধ্যে ফ্যানটা আরো বেশি মজা কারণ খালি ফ্যানটা খালি একটু ঢিলাও বাবা আপনার যে টাইট ওই এই টাইটটা না কারণ যে টাইট ফ্যান বহু আড্ডা করছেন বাবা এই টাইট ফ্যান ফিনটা নদীর সুন্নত মোতাবেক কেউ যদি পেশাব করবার পাও দুই ঠ্যাং জমিন লাগিয়া আমি হবিবুর রহমান জীবনে ওয়াজি করতাম কিন্তু ঢিলা হইলে সুন্নত হয়ে গেছে কারণ টাইট ফ্যান ফিনটা পেশাব যে করা না এটা আমার জীবনের একটা ইতিহাস আছে একটা যুবকে খালি আমাকে কইছিল বুঝু এই পেশাব যদি মহিষে লাগে কি হবো আমি কই এরকম কথা তো জীবনে বলছি না পেশাব আবার মোহ লাগতো কে আমার হুজুর কোন না যে কেউ লাগে আমি টাইট ফ্যান ফিনটা ঠ্যাং দিয়ে ভাঙা ওরা বসতাম পরে ঠ্যাং তো এটা বুঝুন না বটরে ঠ্যাং গেছে এটা বেহাত পেশাব গেছে পঙ্গুটি আমি গো এই কথা এইটা আমি না টাইট ফ্যান ফিনটা পেশাব মহিষে গেলে কি আর দরবার আবার গেলে কিছু না লাগ আমালে ফ্যানটা যদি ঢিলাও তাহলে লুঙ্গির থেকে ফ্যান বালা কারণ এটা সুন্নত আরো বেশি মজা শুনো লুঙ্গি যে এটা বেজাইলা তো যারা লুঙ্গি ভিজা মসজিদে যায় এরা টের পায় কারণ লুঙ্গি ভিজাই মসজিদে যাবেন ফ্যান ব্যক্তি যখন দেয় লুঙ্গি জায়গা পায় না বেরিয়ে গেলে ভিজে না লুঙ্গি কথা কই না জানা না তখন কথা কোন তখন লুঙ্গির লগে খেলামেলা আরম্ভ হয়েছে সাইজে নমজের মধ্যে 82 বার লুঙ্গির লগে খেলামেলা লুঙ্গির নাসি পাবে লুঙ্গি হয়ে গেল আবার সিঙ্গা লুঙ্গি বাবা পেটা দা আরেকটা সিনসিলতা হেরা তখন উড়ে মাশাআল্লাহ লুঙ্গি লয়ে উঠতাছে এটা কো টুপি এত বড় কে টুপি বড় না লুঙ্গি কথা কোন না টুপি বড় না লুঙ্গি লুঙ্গি থেকে ফ্যান দাও যদি খালি ফ্যান দাও কি হয় জোরে কোনা কি বিলাও কিন্তু হন আমরা যে ফ্যান ফিন দেয় এটা তো শয়তানে ওঠাবা মুসলমান বক্তা কিন্তু লয়ে এবার প্যান্ডেল বইরাছি দিনের কন্ডিশন পালা না সম্মানিত ভাইরা আমার দাদা আমার ভাইজান আমার আজকে যারা আমরা বইছি সুবহানাল্লাহর একটা ওয়াজ করে নেমে পড়া আমার এদিকে আর যাইতাম না এটা আমরা সুবহানাল্লাহ কইবার চাই না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার এর সওয়াব কত রে বাবা এর যে সওয়াব কত হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবী ছিলেন সুবহানাল্লাহ কইবেন সুলাইমান নবীরে আমার আল্লাহ এমন পাওয়ার দিয়েছেন দুনিয়ার মধ্যে সারা দুনিয়ার বাদশা বানাই দিয়েছেন বর্তমান দেখবেন আমি আইনে যদি একটা ফ্লাইট দেখি তাহলে এই ফ্লাইটটা দেখলে আচরিত হয়ে যায় আসলে তো এবার কিচ্ছু না আমার আল্লাহ কি করছে আমার আল্লাহ কয় এই দুনিয়ার মানুষ আমার বান্দা এটা ফ্লাইট দেখে আচরিত হয়ে যা এর থেকে বড় ফ্লাইট আমি আল্লাহ আমার নবী সুলাইমানকে আগে দিয়ে দিয়েছি ওহানার যেটা ফ্লাইট আছে এটা ফ্লাইট চলবার গেলে মানুষ তেল পেট্রোল লাগে আমি আমার বান্দা আমার নবী সুলাইমানকে যেটা ফ্লাইট দিলাম তেল পেট্রোল লাগছে না বিনা তেলে চলছে আমরা যদি এখন এটা একটা ফ্লাইট দেখতাম বিনা তেলে কেউ বুঝুন ওহানার ফ্লাইট সুলাইমান নবীর একটা সিংহাসন আল্লাহ দিয়েছে ড্রাইভার লাগে ওনার যেটা ফ্লাইট আছে ড্রাইভার লাগে আল্লাহ কয় আমি যেটা দিলাম ড্রাইভার লাগছে না এমনি চলছে পাইলট ছাড়া সুবহানাল্লাহ কইতে না সিডার নির্ধারিত আছে সিডার নেভিগেশন আছে 200 250 300 400 না বেশি 500 আল্লাহ তো সুলাইমান নবীর যেটা দিলাম
সিরিয়াল নেভিগেশন নাই, জয় সুন্দর অবশ্যই লগে সিট হয়ে গেছে। আমার আল্লাহ তো এটা আগেই দেখতে দিছে। আমার আল্লাহ চার বারোয়াজের দেড় চলে আসছে সামনে আমার কোনো রাস্তা কি বলবো না, আমি তো সামরাও করা বললে কোনো ওয়াশ টানছি না বা মুভি দেখি আমি নিজের না না আমি তো কিছু না, আমি তো মানুষ বিরাট চান্দার বাজার কথা বলে তো আমি বেলেগ লাইন বললাম ও হন ওয়াশ আতা নিছি ওহন চান্দার কথা বলে আমার তো কিছু কিছু না না ইলুর কিল করে একটা সার একটা চান্দা আমি করতাম সবাই কিন্তু আল্লাহ দেবে সবাই আল্লাহ দেবে আটো আগায় দেন দেন আওলা শুন যদি আর একটু আগায় বল দেন মানুষ দেন বইবার দেন এই জায়গাটা ফাঁক মারুন ফাঁক জায়গাটা মারুন এই ভিতরে ঢোনি বাবা ভিতরে ঢোই যেন ফাঁক জায়গা আছে বক্তা আইতাছে মুখে বড় মানা যায় সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আইনে করে 20 টাকা আর ওয়াজ মজা লাগতেছে বুঝছো বন্যা নিবেরে তো বন্যা ওয়াজের মাঝখানে একবার বাস করো এটা করো বেশি মিস্টার দিছি আমি ওখানে যেহেন দেখালি ওই বলবো না বল থাক আন্নারা খারিটা হচ্ছে খারি থাকলে একটা ভালো আছে দোলা ভালো যা আছে সব ফিরাই দিব আমি রবে দেব না আমি তো সম্মানিত ভাইরা আমার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আমার আল্লাহ এমন একজন নবী ওনার একটা সিংহাসন আল্লাহ দান করছে বিনা তেলে বিনা পেট্রোলে চলছে আর বর্তমান যেটা আছে ফ্লাইট আছে গুয়াহাটি খারে বেরোলে এয়ারপোর্ট লাগে হাজার হাজার বিঘা মাটি লাগে ঠিক না বাবা লাগে না কথা লাগে না না আল্লাহ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রে যেটা দিছেন তেল খারে বেরোলে এয়ারপোর্টের দরকার পড়ছে না মানুষের ক্ষেতের আগের মধ্যে খারে পড়ছে वो आनार फ्लाइट देख के क्रिया तो बाह बाह दरकार की अल्लाह तो आगे देते दिसे अल्लाह को तो हमें आगे देते दिसी तेल पेट्रोल सारा चला मुसलमान है আমার সুলাইমান নবী একদিন মিসাদা যাইতাছে তো বাতাস তো ওনার কন্ট্রোল ফিরফাররা ও হতো কামলা বেড়া গাছ তলের মধ্যে বসে বাতাস খাইতেছে সুলাইমান নবী মিসাদা যাইতাছে কামলা বেড়া দেখ क्या जो फ्लाइट মানুষ নাই কি এমনি যাইতাছে কি হই নাই মানে ড্রাইভার ড্রাইভার নাই জন যাইতাছে দেখ কে হট করে কইছে কামলা বেড়া সুবহানাল্লাহ কি কইছে সুবহানাল্লাহ কোয়া সুলাইমান নবী হুনা লগে লগে সুলাইমান নবী কই গেছে জাহাজ রে সিংহাসন রে লেন কো খাবো এয়ারপোর্ট লাগে কথা কোন এয়ারপোর্ট লাগে যখন কাছে খারোছে খারোয়া সুলাইমান নবীতে নাই না কে হায় রে কামলা বড় জিজ্ঞাসা এই কি কইছো কামলা বড় কথা ডরায় ডরার ঠেলা করো একটু খুশি দাও ঠোকলছে আপনি ঠোকলছে না কি কথা কইছে কথা বলে ঠোকলছে না কি কথা কইছে তুই তো ডরায় বড় কথা না কামলা বড় কইছে সুবহানাল্লাহ লগে লগে সুলাইমান নবী খার হইছে নামছে নামনে কে কইছে কি কইছো সে কথা বলে কোনো অন্যায় করলাম ডরার ঠেলা কও কিছু কিছু বেশি কিছু না আইনের বাড়ি থেকে যদি আইনের ঘরের থেকে বার হইছেন উড়ানো বাড়ি দেখুন আইনের বাড়ি গাছের আঘাত একটা জাহাজ যেতেছে আইনে তো জাহাজটাই আল্লাহ দেখতেন না নিশ্চয়ই ঘরের উড়ানো খাবে আর আইনে বেডে ডাক দিবেন গোলাবানে ডাক দিবেন না দিতেন না কথা বলে দিতেন না এখানে মিশা থাকলে দিতেন না এই যে ডাক দিবেন ডাক দেওয়ার পরে মাথা যে ঘুরায় ডাক দিছিলেন মাথা সিধা করলেন মাথা সিধা করে ছায়া দেখুন মাশাআল্লাহ জাহাজ তো অন্য বাজানা জাহাজ পাক মাইরা আইনের দিকে গেছে তখন জাহাজ দেখুন না দৌড় দিবেন কথা বলে জাহাজ দেখুন না দৌড় দিবেন বেরি যদি সমলা কারবে কো মিলা দেহি বড় কো তুই মোর তো সুলাইমান নবী কে দহন কইছে কি কইছো কও
সম্মানীয় আমার হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ডান দিয়ে বলতেছেন, হে আল্লাহর বান্দা, বড় বড় কে বল কি কইছো? আমি নিজ কানে শুনছি, কিচ্ছু করবো না, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই। আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, ও হুজুর, যদি আমার ভয় নাই, যদি আমার কোনো ভয় নাই, তবে হুজুর আপনার এই যাওয়া দেখিয়া, আপনার এই যাওয়া দেখিয়া হুজুর আমি নিজেও জমতে পারি না, আমি নিজেও জমতে পারি না। ও হুজুর আপনার এই শান শওকত দেখিয়া হুজুর গো আমার মুখ দিয়া অটোমেটিক সুবহানাল্লাহ বলে বসে। হুজুর আনারে যাওয়া দেখা, আনারে শান শওকত দেখা হুজুর আমার মুখ দ্বারা সুবহানাল্লাহ নিবারি বসে। আওয়াজটা বিলাও, সারা সারা রয়েছে না না মিষ্টি বানাই দেবে। মুসলমান ভাইরা, আল্লাহর নবী সুলাইমান ডাক দিয়া বলে, আল্লাহর বান্দা সুবহানাল্লাহ কওয়ার পরেও ভয় খাও না 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 না। ওগো আল্লাহর বান্দা শুনে নাও, তোমার এই সুবহানাল্লাহ তার কত দাম, তোমার এই সুবহানাল্লাহ যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, আর আমি নবী সুলাইমানের অপর পাল্লার মধ্যে যদি সিংহাসনটা ওজন দেওয়া হয়, একবার না দুইবার না কোটি 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 বারে যদি ওজন দেওয়া হয়, তোমার একবারের সুবহানাল্লাহ ওজনে আল্লাহর কাছে ভারী হয়ে যাবে। তোমার এই সুবহানাল্লাহর এত দাম, আমি নবী সুলাইমানের সিংহাসনের কোনো দাম নয়। একবারের সুবহানাল্লাহ আমি জবান হয়ে যাবে। তাই হাফিজ কারীম মাওলানা মুফতি মাস্টার হাজী গাজীর কোনো বস্তু শোনারে বাবা, যার জবানটা এমন জবান হয়ে যাবে, যেই জবানের মধ্যে মওতের সময় মরার আগ মুহূর্ত বাবা, মালাকাল মওত আসার পর মানুষটা দুনিয়া থেকে যখন চলে যাবে, ওই সময় জবানে যদি পড়ে, জবানে যদি বাহির হয়ে যাও, আমার সাথে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমানের শহীদ যদি তার জবানে জিকিরটা হয়ে যায়, এই তার জবানে যদি শব্দটা বাহির হয়ে যায়, এর ভয়ে যদি বাবা দুনিয়াটা ছেড়ে দিল, ওই মানুষটা আল্লাহর জান্নাতি। জবান যদি ভালো হয়ে যায়, যার জবান ঠিক, যার জবান বালা, যার জবান কোরআন তেলাওয়াত আছে, যার জবান জিকির আছে, যার জবান হরদম আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা আছে বাবা, যার অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে, যার অন্তরের মধ্যে নবীর ভালোবাসা আছে, মহব্বত আছে, এটা হেন আসল অন্তর। কারণ জবানের ভিতরে বাবা এমন জবান, ও মুসলমান ভাইরা, অন্তরটা এমন হয়ে যাবে, নবীর নাম শোনার লগে লগে বাবা চোখ থেকে পানি আসবে, নবীর মহব্বতটা বাবা ভালোবাসাটা এমন ভাবে বসাইতে লাগবে। কারণ আপনার সন্তান, আপনার বিবি, আপনার বাচ্চা, আপনার স্ত্রী, আপনার স্বামী, প্রত্যেকটা বস্তু বাবা, টাকা পয়সা, অট্টালিকা, বিল্ডিং, বালাখানা যত কিছু আছে, সবচেয়ে থেকে বেশি, সবচেয়ে থেকে বেশি ভালোবাসতে হবে বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন উম্মত নবীর আছে বাবা, নবীর নামটা ভালো করে জানে না, এমন মানুষ এই মজলিসের ভিতরে আছেন বাবা, ভালো করে আপনি নামটাও বলতে পারেন না, পাঁচ ওয়াক্ত নামাজের নিয়মকানুনটাও জানে না। মুসলমান ভাইরা আমার, কোন বস্তুর অভাব যদি আছে রে বাবা, আল্লাহর কাছে চাও, দুনিয়ার কোন মানুষের কাছে চাও লাভ নাই, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইবা তা পাইবা। কারণ মুসলমান যুবক, ও তরুণ যুবক শুনে রাখো, টাকার দরকার আল্লাহর কাছে চাও, যা কিছু দরকার আল্লাহর কাছে চাও, টাকা লাগে আল্লাহর কাছে চাও, নারী লাগে আল্লাহর কাছে চাও, বাড়ি লাগে, গাড়ি লাগে, কি লাগে যা লাগে আল্লাহর কাছে বলো, চাইতে দেরি, আল্লাহ কয় দিতে দেরি করো না। তো চাইলামও না, খালি ওয়াজি শুনলাম, জীবনের মধ্যে খালি যা ওয়াজি শুনে গেলাম, ছায়া আর দেখলাম না। কারণ আল্লাহ কইছে মুখ ইন্দাবা না,
জায়গা নাই তো ফাঁস দেবো না বক্তার ইন্দা ভূগোল তো বানাইছো মুখ হ্যাঁ ইন্দা নামে আর বক্তার কই যার তরিকা হয় এই যে ফারা মারে যে সেল লরে এটা তো হ্যাঁ তো কইলাম মানে করে কইছি আনেরা যত পারেন খালি নামা করুন না ওটা নামা করুন মুখ কোনদিন বক্তার ইন্দা বানায় না ফাঁস দেবো না ভাই কেডা নাম লোক কেডা উঠলো বক্তায় দেখলো না ওর নামে তক্তার মধ্যে ফারা মারে সে শুদ্ধ লরে সেল লরে তো কই যাও লরে আসে কি হাসা না না লড়ালড়ি করলে আজ মজা লাগে আমি না কি কইছিলাম কি চাইতাম আল্লাহ টান সব কিছু আমার কথাটা কিছু মানুষ না দুটা ভাও সাইনা করে যাইতাছি আমি যা লাগে যুবক বাবা বিয়া শাদী করছো না স্ত্রী লাগে না কথা কোন স্ত্রী লাগে না মুরব্বিরা কই লাগে ওয়াজ কই করব কই ওয়াজ করব আমি ওয়াজ কই করব আমি যুবক রেজি গাইলে আমরা কল লাগে কি আছে বেডি দে লিখে কল লাগে মুসিঠা আনা এটা খারাপ না কিন্তু এটা হাদিসের কথা মনে রাখবেন স্ত্রী যে বিয়া খারাপ না বাবা কারো যদি মারা গেছে জানছো তোমার মা মারা গেছে তোমার বাপ উপযুক্ত আছে তোমার বাপ একটা জিগায়ও না জলদি করে তুমি বাপ সাইজা তোমার ভূত হিসাবে বানায় তুমি একটা বিয়া করা দেবে এটা মনে রাখবেন কিন্তু বহুত মানুষ আছে বাইরে বিয়া করা না আর মাঝে সামনে কো আমার বাপ বিরাট বাবা আমার বাপ জিন্দেগি বিয়ার কথা কয় না আমার বাপ মানে ফার্ম দে বাইরে কো বালা আমার ভিতরে একটা বুঝো তুমি বালা এটা ফার্ম দেওয়ার না মনে রাখবেন সম্পত্তি নিবোগা এইটা নিবোগা অদেশ হয়ে যাবো অংশীদার হয়ে যাবো বিশ্বাস করুন আপনার আব্বার এটা করে দেন কারণ স্ত্রী যে কি সিস বা বেডি যে কি জিনিস এটা যে বেড়া নাই এই বেড়া বুঝে স্ত্রী কি করতে দিয়ে বুঝছেন আমি মানে সংক্ষেপে কইলাম এটা কিন্তু মনে রাখুন যে যদি জানেন যে বয়স আছে বিয়া করাই দিবেন কারণ আইনে বুঝবার হতেন না বাবা দুটা ভাও করছি এই কামটা করবেন আরেকটা হলো বিয়া এটা খারাপ জিনিস না এটা মনে সা সবই কারণ এটা আদম আলাইহিস সালাম আল্লাহ যখন দুনিয়া সৃষ্টি করার পরে যে নবী বানাইছে এই নবীর সাথে হাওয়া আলাইহিস সালাম কাহিনী কোনো সময় আমার নাই এলাকা এটা খারাপ না 80-90 বছর বয়স হয়ে গেলে বাবা রে বুড়া তুলতে হয়ে গেছে দাঁত নাই চোখ কেউ দেয় না এই বেড়ার বুড়ো নাতিনটাকে খেয়াল করে দাদা তোমার একটা বিয়া করাই দিই নেম মতনে এই বেড়া দইরা নাতিনটা দুধটা থাপড়া শোনাচ্ছেন আর কোন আছেন কষ্টে কি তারপর দেয় না তাই না বগল নিয়ে কইবা তাই না কমাটা দিব মানে বুঝবে দুইটা বছর দিলে করবো এখন আজানা না এটা একটা আসরের জিনিস হে ভাই আমি গেলাম না বিয়া যে কি জিনিস এটা এখন আমি বুঝাই কি বাইনা রে মুসলমান ভাইরা আমার আমি কইলাম যুবক বাবা যারা আছো মুরব্বিরা চাইছে দেখি আবার বাইরে কইও না বাইরে যদি কেউ যদি আবার পরিচয় থাকে বাইরে যদি কও আসি সবাই না পাইছি না বহু জায়গা এক জায়গার মধ্যে না পাইলে আবার কইলাম মুরব্বিরা না যুবকরে কইলাম কার স্ত্রী লাগে নেক তার আতাঙ্গাও 15-20টা মুরব্বি আসতো পরে আমি কইলাম আপন বলে উল্টা করে হুজুর উল্টা করে বলে যাই হোক এইদিকে না যুবক যারা আছো বিয়া শাদী করছেন আমি যেটা পাও করে কই দেই একটু পরীক্ষাও করো তুমি মুনাফাতের মধ্যে একটু ফাঁসত্ব মনোদের মধ্যে আল্লাহ একটু একটা আল্লাহ ওগো আল্লাহ আমার একটা স্ত্রী দাও আবিদা সালিহা নেককার সুন্দর কালা কইনা সুন্দর কালার দরকার না আবিদা সালিহা নেককার রাবিয়া বসির মতন আবিদা একটা নারী দাও যে নারীরা বিবাহ করার পর আমি এর মধ্যে আছে বিয়া করে বাড়ির মধ্যে নেওয়ার পরে সমস্ত বাড়িরাই মিনি জান্নাত হয়ে যায় কথা কোন হাসানা আর এর মধ্যে আছে বিয়া করে বাড়িতে নেওয়ার পরে থাম করে সব শেষ করেলা 4টা-5টা ভাই জীবনটা বড় এক লয় খাইতাছে 3 মাস লাগছে না ব্যক্তি লেভেলে গেছে এটা কইতাছি বাবা হক কথা কইতাছি কারণ তুমি বেটান যদি ঠিক বাড়িটার মধ্যে যদি বেটান ঠিক স্বামী জান্নাতি জোরে কয় না দেখছো এর উদাহরণ আমার টেনতে নেই বাস্তব কাল কিয়ামতের দিন মানুষ যে জান্নাতে যাইবো এ বাবা জান্নাতে আল্লাহ না তো জান্নাতে জুরাই যাইবো জান্নাতে যাওয়ার সিস্টেম থাকবো প্রত্যেকটা স্বামীর আঙ্গুলের মধ্যে হইয়া স্ত্রী জান্নাতে যাবে
খালি বেটেনটা কিরকম লাগবে। আজকে এমন একটা পরিস্থিতি হয়ে গেছে, হাইরে হাইরে কপাল, কি যে করবাম, কি ওয়াজ করবাম। মুসলমান ভাইয়ের আমার, এই জন্য যারা আসো বিয়া শাদী করছো না তারা আল্লাহ প্রেম চাইবে। আবার 18 বছর আগে চাইও না, 21 এর আগে স্ত্রী চাইও না, হিমন্ত মামানে আমায় তো দিব আরামে। কথা করে আসা না না দেরি দেরি করছি না আগে কিসে কমিটির মানুষ আইনারা ডিস্টার্ব করে না অনুরোধ, এটা আমি বুঝলাম। যে বাসে বা থাক না আমার কালেকশন সব বারে বারে লারানি লোরানি ডিফেন্ডার এরকম ভাই একটু লাগাচ্ছেন কে বলছেন যে বাসে বেটা চিন্তা করো বন্যা আইনারা নিজে বন্যা যে বাসে বে সন্দেহ অসুবিধা হতেছে না গো, নালে হেলে লইয়া আমি শেষ করে দিই। ও মাল হ্যাঁ আগে করো কি কইলাম, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, কি জানি কইলাম মনে আছে? দেহে এক লোক হলে হোনা জানা এক জোরে কোন হয়ে গেছে নিজের সাহার মধ্যে সরা ও মরা রাইলে বুঝলাম কথা কোন আসা না যে লেগে এটা তো না। কিন্তু আমার দুঃখটা হলো এই যে স্যার আমি আল্লাহ টান চাই না, কিন্তু সাওয়ার সিস্টেম মুরব্বি যারা আছেন প্রত্যেকটা মানুষ আল্লাহ টান চাইবেন। মেস লাগে যে মেস আগুন জ্বলাবার এইটা আল্লাহ টান চাইবেন, সব কিছু আল্লাহ টান চাইবেন, কিন্তু সাওয়ার সিস্টেম সাওয়ার পদ্ধতি হলো বাবা নামাজের মধ্যম দিয়ে নামাজের মধ্যম দেয় আল্লাহ নামাজ নামাজের মধ্যম দিয়ে বাবা তো আমাদের মধ্যে বসে ফিরে এক নামাজ পড়া সিজদা দাও দেখো আল্লাহ আল্লাহ হৃদয়ের ভেতর মধ্যে ভরে গেছে, আল্লাহ হৃদয়ের থেকে মুক্ত দাও। প্রত্যেকটা বস্তু যখন আপনি আল্লাহর কাছে চাইবেন, চাইতে দেরি আমার আল্লাহ দিতে দেরি করবে না। বাবারে নামাজের মাধ্যম দিয়ে চাইয়া দেহ এই কপাল মাবুতরে লাগান, সিজদার মধ্যে কান্দন, আল্লাহ আমারে এটা দাও, আল্লাহ আমারে এটা দাও, চাইও দেখলেন না, খালি আলিমুল আমার ওয়াজ শুনলেন চাইলেন না। কয়েকজন আবার যেহেতু চাইছি তো দেয় না আল্লাহ, কি জানি চাইছুন, যদি কয়েকদিন নামাজ পড়ে যদি আল্লাহরে কই হবে তখন আবার আল্লাহ আমার একটা হেলিকপ্টার দাও না, না চাওয়া তো আনকাস নাই। আল্লাহ কি দিতার তো না, আল্লাহ দিতারবো সারাবেন কই কথা কই হাসা না সাওয়ার সিস্টেম যে আমরা নামাজে দেয় না, খারাপ পাই না যে আমার কথাটা আমি বাস্তব রানিং ওয়াজ করি, দেয় না যে আমরা যে মসজিদে যে নামাজ পড়ে চাই আল্লাহ যে দেয় না, আমরা মসজিদে গেলে সত্য করে কই মনটি হ্যাঁ কথা কয় না, মসজিদে মনটি হ্যাঁ, যারা যারা মসজিদে যায় এক দুজন বাদ দা বাকি দিলে সব দিলে দাঁড়ালে ধরে দাঁড়াল বুঝুন মিলিবে আমারে ধরে। মসজিদের মধ্যে যাওয়ার লগে লগে মসজিদে তার মন ডাইব না, মসজিদে তার মন টিহে না,